আমাকে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে ম্যাম 4টে টপিক বাকি রয়েছে উৎসেচকের ক্লাস 12 সেমিস্টার 3 নিউট্রিশনে, যার মধ্যে প্রথম প্রশ্নটা ছিল যে উৎসেচকের আবিষ্কারের কথা। তো এখানে আমি বলেইছি যে এডওয়ার্ড বুচনার যে ছিলেন 1897-এ, কিন্তু এই যে বিজ্ঞানী তিনি কিন্তু এটা আবিষ্কার করেছিলেন। তারপর ও প্রশ্ন করেছিল যে উৎসেচকের ধারণা, তাহলে উৎসেচক একটা জৈব অনুঘটক, বায়ো ক্যাটালিস্ট আমরা বলে থাকি, এবং এটা কি করে, রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ায়, জৈব রাসায়নিক বিক্রিয়ার। তার পরের প্রশ্ন ছিল যে উৎসেচকের নামকরণ, তাহলে উৎসেচকের নামকরণ ওর যার উপর কাজ করছে তার উপর ভিত্তি করে হয়, এবং উৎসেচকের নামের শেষে ASE কিন্তু যুক্ত থাকে। যেমন ল্যাকটোজের উপর ল্যাকটেস কাজ করে, ইউরিয়ার উপর ইউরিয়েস কাজ করে, এবং এদের কাজের ভিত্তিতেও কিন্তু নামকরণ হয়ে থাকে। এবং তার সাথে সাথে অক্সিডেজ, হাইড্রোলেস এগুলোও হয়ে থাকে। এবং ওর লাস্ট প্রশ্ন ছিল যে উৎসেচক আর অনুঘটকের তুলনা। তাহলে উৎসেচক অনুঘটকের তুলনার মধ্যে যদি আমরা দেখি, তাহলে উৎস, প্রকৃতি, নির্দিষ্টতা, কাজের পরিবেশ, নামকরণ ইত্যাদির উপর ভিত্তি করে কিন্তু এনজাইম এবং ক্যাটালিস্ট দুজনের পার্থক্য আমরা দেখে থাকি।